বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা বাকারার ৩৬তম রুকু থেকে ৩৯তম রুকু তথা ২৬১ নং আয়াত থেকে ২৮৩ নং আয়াত পর্যন্ত অর্থনীতি সংক্রান্ত বিশেষ নির্দেশনা দিয়েছেন। তন্মধ্যে প্রথম ৫টি আয়াতের মধ্যে দান সম্পর্কিত ৩টি উপমা দিয়েছেন। প্রথম উপমা হল আল্লাহর পথে দান করার ফজিলত সম্পর্কিত, যা আমরা গত পর্বে আলোচনা করেছি। আই বাটনে পর্বটি অ্যাড করে দেওয়া হলো, প্রয়োজনে পুনরায় দেখে নিতে পারেন। আল্লাহর পথে দান করা তখনই ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায় যখন দান করার পরে গ্রহীতাকে খোটাও দেওয়া হয় না, আর কোনোভাবে কষ্ট বা অপমানিতও করা হয় না। দানকারীদের মধ্যে দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক, যারা দান করার পরে গ্রহীতাকে খোটা বা কষ্ট দেয়। দুই, যারা দান করার পরে সে বিষয়ে কোনো আলোচনাও করে না, এমনকি একসময় নিজেও ভুলে যায় এবং এর প্রতিদান শুধুমাত্র আল্লাহ তাআলার থেকে প্রত্যাশা করে। আজ আমরা দানের দ্বিতীয় উপমা নিয়ে কথা বলবো। এর আলোচ্য বিষয় হলো, দান করার পর যদি দাতা গ্রহীতাকে খোটা দেয়, অপমান করে কিংবা মনে সামান্যতম কষ্টও দেয়, তাহলে সেই দানের পরিণতি কেমন হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার ২৬৪ নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের সাদাকাকে খোটা দেওয়া এবং কষ্ট দেওয়ার মাধ্যমে বাতিল করো না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সে ব্যক্তির মতো যে আল্লাহ তাআলা এবং পরকালে বিশ্বাস করে না এবং সে লোক দেখানোর জন্য সম্পদ ব্যয় করে। ফামাসালুহু কামাসালি সফওয়ান, অতএব তার উপমা হলো একটি মসৃণ পাথরের মতো, আলাইহি তুরাবুন, যার উপরে রয়েছে সামান্যতম ধুলোবালি, ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা, অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ল, ফলে তা একেবারে পরিষ্কার হয়ে গেল। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, তারা যা কিছু উপার্জন করে তার উপরে তারা ক্ষমতা রাখে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ তাআলা কোনো কাফের কওমকে হিদায়াত দেন না। আলোচ্য উপমার মধ্যে মূলত দুটি উপমা বর্ণনা করা হয়েছে। প্রথমত, গ্রহীতাকে খোটা বা কষ্ট দেয় এমন দানকারীর সাদাকাকে তুলনা করা হয়েছে যে আল্লাহ তাআলার উপরে ঈমান রাখে না, পরকালে বিশ্বাসও করে না এবং লোক দেখানোর জন্য দান করে তার সাথে। দ্বিতীয় উপমা হলো, এই দুই শ্রেণীর দানের অবস্থা কেমন হবে তাকে তুলনা করা হয়েছে এক মসৃণ পাথরের উপরে জমা থাকা সামান্য অনুর্বর মাটির সাথে, যা প্রবল বৃষ্টির এক ঝটকায় ধুয়ে মুছে ছাপ হয়ে যায়। সে বীজ কখনোই অঙ্কুরিত হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সাদাকাকে গ্রহীতাকে খোটা, কষ্ট বা অপমান করার মাধ্যমে বাতিল করো না। সাদাকা বাতিল করো না এর মানে হলো প্রতিদান নষ্ট করো না। যেহেতু সাদাকা ইতিপূর্বে করা হয়ে গেছে, একবার সাদাকা করা হয়ে গেলে তা আর পুনরায় বাতিল করা যায় না, তাই এর উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রতিদান বাতিল করা। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তার উপমা হলো ওই ব্যক্তির মতো যে লোক দেখানোর জন্য দান করে। ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আয়াত অংশের ভিতরে ওয়াও হলো আল ওয়াউল হালিয়া, তথা তার অবস্থা হলো লা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, সে আল্লাহ তাআলার উপরে ঈমানও আনেনি এবং পরকালে বিশ্বাসও করেনি, তথা মুনাফিক বা কাফের ব্যক্তির সাথে তার তুলনা। রিয়া হলো এমনভাবে ব্যয় করা যার উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি নয়, বরং মানুষের প্রশংসা বা স্তুতি লাভ করা। রিয়া হলো একটি গোপন শিরিক। একজন মুমিন যে দানের পরে গ্রহীতাকে খোটা বা কষ্ট দেয়, তার সাদাকাকে একজন মুনাফিক যে আল্লাহ তাআলার উপরে ঈমান আনে না, পরকালে বিশ্বাস করে না, তার সাদাকার সাথে তুলনা করা হয়েছে। অথচ উভয়ের আমলের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। কেননা মুনাফিক বা কাফেরের দান শুরু থেকেই ইবাদতের উপযুক্ত কোনো আমল বা কর্ম ছিল না। পক্ষান্তরে যে দানের পরে খোটা বা কষ্ট দিয়েছে
তার কাজটি হয়তো ইখলাসের সাথে শুরু হয়েছিল, এমনকি এর বিনিময়ে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করা হতো, কিন্তু পরে অহংকার বা খোঁটা দেওয়ার মাধ্যমে তার সওয়াব বা প্রতিদান বাতিল হয়ে গেছে। সুতরাং পরিণতির দিক থেকে তার দানও মুনাফিক ও কাফিরের দানের মতো হয়ে গেছে। এখন এর কোনো বিনিময় নেই, উল্টো তার আমলনামায় আরও গুনাহ বাড়ল। নামাজের ফরজিয়াত আদায়ের জন্য দুটি শর্ত রয়েছে। শর্তে সিহাত, যেমন ইখলাস থাকা, শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সালাত আদায় করা, অজু করা। শর্তে বাকা, যেমন নামাজে কথা না বলা বা এমন কোনো কাজ না করা যার দ্বারা সালাত ভেঙে যায়। তেমনি সাদাকার জন্য দুটি শর্ত প্রযোজ্য। ঈমান হলো শর্তে সিহাত, সুতরাং যে লোক দেখানোর জন্য দান করবে তার সাদাকা সাদাকা হিসেবে গ্রহণ করা হবে না। শর্তে বাঁকা হলো মান্না ও আদা না করা তথা গ্রহীতাকে খোটা বা কষ্ট না দেয়া। সাদাকা ততক্ষণ পর্যন্ত বাকি থাকবে যতক্ষণ পর্যন্ত মান্না ও আদা না করা হবে। রিয়াকারীর আমল বাতিল হচ্ছে শর্তে সিহাত না থাকার কারণে, আর গ্রহীতাকে খোটা বা কষ্ট প্রদানকারীর দান বাতিল হয়েছে শর্তে বাঁকা না পাওয়ার কারণে। সুতরাং রিয়াকারী ও খোটা দানকারীর উভয়ের আমল ভিন্ন কারণে বাতিল হলেও পরিণাম একই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 ব্যক্তি এমন রয়েছে যাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে কথাও বলবেন না, তাদের দিকে তাকাবেনও না এবং তাদেরকে পবিত্রও করবেন না। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এর মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ হলো যারা দান করার পরে খোটা দেয়। অন্য একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة منان ولا عاق ولا مدمر خمر। খোটা দানকারী জান্নাতে প্রবেশ করবে না, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না এবং নিয়মিত মদপানকারীও জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং এটি একটি স্বতঃসিদ্ধ কথা যে খোটা হলো এমন একটি কর্ম যার মাধ্যমে বান্দা তার অর্জিত সওয়াবকে বাতিল করে দেয়। রিয়াকারী সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। তোমাদের উপরে আমি যা সবচেয়ে বেশি ভয় করি তা হলো শিরকে আসগর। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মা শিরকুল আসগর। সাহাবায়ে কেরামগণ তখন জিজ্ঞেস করলেন, শিরকে আসগর কি? ক্বালা আর-রিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, শিরকে আসগর হলো রিয়া তথা লোক দেখানো ইবাদত। ইউকালু লাহুম ইয়াওমা তুজাযাল ইবাদু বিআমালিহিম। যখন বান্দার আমলের প্রতিদান দেওয়ার দিন আসবে তখন তাকে বলা হবে, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা। তুমি চলে যাও যাদেরকে দেখানোর জন্য তুমি ইবাদত করতে এবং খুঁজে দেখো তাদের থেকে কোনো প্রতিদান পাও কিনা। অন্য আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শিরকের সাথে অংশীদারদের মধ্যে আমি সবচেয়ে বেশি অমুখাপেক্ষী। যে ব্যক্তি কোনো আমল করলো এবং তাতে আমার সাথে অন্য কাউকে শরিক করলো, আমি তাকে এবং তার শিরককে বর্জন করি। ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাব। সুতরাং এই দুই শ্রেণীর মানুষের উপমা হল সফওয়ানিন আলাইহি তুরাব, একটি মসৃণ পাথর যার উপরে রয়েছে সামান্য মাটি। এমন পাথর যার উপরে কোনো কিছুর আঁচড় বা খাসকাটা নেই যাতে বৃষ্টি হলে কাদামাটি আটকে থাকতে পারে, বরং তা হলো একেবারে মসৃণ। সামান্য বৃষ্টিতেও তা ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। এমন পাথরের উপরে কিছু ধুলাবালি পড়েছে, এমত অবস্থায় ফাআসাবাহু ওয়াবিল ফাতারাকাহু সলদা, অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ল, ফলে তাকে একেবারে ঝকঝকে পরিষ্কার করে ফেলল। ওয়াবিল শব্দের অর্থ হল প্রবল বৃষ্টি, বড় বড় ফোঁটার বৃষ্টি বা মুষলধারে বৃষ্টি। সলদুন শব্দের অর্থ হল মসৃণ, অনাবৃত বা খালি কোনো বস্তু যা কোনো কিছু উৎপন্ন করে না। প্রবল বৃষ্টি শেষে মসৃণ পাথর সম্পূর্ণ ধুলোমাটি শূন্য হয়ে যায়। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু। তারা যা উপার্জন করে তার উপরে তারা ক্ষমতা রাখে না, বরং সম্পদের প্রকৃত মালিক হল আল্লাহ তাআলা। তিনি নির্ধারণ করেন সম্পদ কখন কার হাতে থাকবে। বাংলা ভাষার অধিকাংশ অনুবাদে এ আয়াতের অনুবাদ করা হয়েছে, তারা যা অর্জন করেছে তন্মধ্য হতে কোনো বিষয়েরই তারা সুফল পাবে না,
কিন্তু এ অনুবাদের মাধ্যমে বাতিল ফিরকা মুতাজিলাদের একটি আকীদা শক্তিশালী হয়। এছাড়াও এই আয়াতের মাধ্যমে মুতাজিলারা আরও অনেক প্রশ্ন উত্থাপন করেন, যা নিয়ে তাফসিরের কিতাবে বিস্তারিত আলোচনা হয়েছে। এজন্য আমরা অনুবাদ করেছি, তারা যা কিছু উপার্জন করে তারা তার উপরে ক্ষমতা রাখে না, এবং ইমাম রাজি রহিমহুল্লাহ এই অনুবাদটিকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ তাআলা কাফির জাতিকে হেদায়েত দেন না। যদিও আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা মুমিন বলে সম্বোধন করেছেন, কিন্তু আয়াতের শেষাংশে কাফির কম বলে আল্লাহ তাআলা মুমিনদের সতর্ক করেছেন যে মুনাফিকদের খাসলাত হলো তারা লোক দেখানো ইবাদত করে, তারা কষ্ট দেয়, খোঁটা দেয়, কিন্তু মুমিনদের খাসলাত এমন হতে পারে না। এরপরেও যদি কোনো মুমিন অজ্ঞতাবশত এমন করেও থাকে, তাহলে গ্রহীতের কাছে ক্ষমা চেয়ে নেওয়া, কেননা সে হকুল ইবাদ নষ্ট করেছে। অতঃপর আল্লাহ তাআলার কাছে খালিস দিলে তাওবা করা, অন্যথায় এ সকল গুনাহ তাকে আস্তে আস্তে ছোট শিরকের দিকে নিয়ে যাবে এবং সে একসময় বড় শিরকের দিকে ধাবিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল গুনাহ থেকে মুক্ত রাখুন, আমিন। আল্লাহ তাআলা এই আয়াতে খোটা ও লোক দেখানো দানকারীর কর্মফলকে একই সূত্রে গেঁথেছেন। প্রথমে খোটা দানকারীকে এমন কাফের রিয়াকারীর সাথে তুলনা করেছেন যার আমল বাতিল হওয়ার বিষয়টি স্পষ্ট। এর কারণ হল খোটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে মুমিন তার আমলকে কার্যত কাফিরের নিষ্ফল আমলের স্তরে নামিয়ে আনে। যদিও একজন মুমিনের ঈমান আছে, কিন্তু তার আমল নিষ্ফল হওয়ার ক্ষেত্রে উভয়ের পরিণতি একই হবে। আল কুরআনের উপমা সিরিজের ষষ্ঠ উপমায় আমরা আলোচনা করেছি, আল্লাহ তাআলা দানকে একটি বীজের সাথে তুলনা করেছেন যা থেকে 60টি শীষ বের হয়, কিন্তু এর জন্য শর্ত হল বীজটি উৎকৃষ্ট বীজ হতে হবে এবং জমিও হতে হবে উর্বর। সুতরাং আমরা বলতে পারি খোটা ও কষ্ট দেওয়া ব্যক্তির দান হল একটি বীজের মতো যা মসৃণ পাথরের উপরে পড়েছে এবং তা সহজেই নষ্ট হয়ে যায়। মসৃণ পাথরটি হল ইখলাস বা আন্তরিকতা থেকে বঞ্চিত মুনাফিকদের হৃদয়ের মতো। এটি জন্মগতভাবে এমন কঠিন ও ফলনক্ষম যে এর মধ্যে পুণ্যের বীজ বা সওয়াবের অঙ্কুরোদ্গম সম্ভব নয়। এই ইখলাসশূন্য হৃদয়ের উপরে জমাকৃত ধুলোবালি হল রিয়াকারী বা খোটাদানকারীর দানের বাহ্যিক আবরণ। দান একটি ভালো কাজ যা মানুষের চোখে পুণ্য ও কল্যাণকর কাজ হিসাবে বিবেচিত হয়, আর এই বাহ্যিক রূপটিই হলো সেই ধুলো। এই ধুলো দেখে দাতা নিজেও বিভ্রান্ত হয়, সে মনে করে তার আমলের বিনিময়ে সত্যিই আল্লাহ তাআলার কাছে সওয়াব রয়েছে। কিন্তু যখন খোটা দেয়া বা রিয়া নামক প্রবল বীজটি এই আমলের উপরে আঘাত করে, তখন তা সেই বাহ্যিক রূপটি সম্পূর্ণ সরিয়ে দেয়। রিয়া বা খোটা হলো এমন অশুভ বীজটি যা আমলের সমস্ত কল্যাণকে ধুয়ে মুছে বাতিল করে দেয়। ফলস্বরূপ কিয়ামতের দিন যখন বান্দার সৎকর্মের প্রতিদান দেওয়া হবে, তখন সেই দানকারী দেখবে তার আমলনামায় এর বিনিময়ে কোনো সওয়াব নেই। তার আমল মসৃণ পাথরের মতো খালি ও অনাবৃত হয়ে রয়েছে, কোনো ফলন বা প্রতিদান ছাড়াই। ঠিক যেমন প্রবল বৃষ্টির পরে পাথরটি তার আসল রূপে ফিরে আসে। এভাবেই আল্লাহ তাআলা উপমার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দান করার পরে গ্রহীতাকে খোটা বা কষ্ট দেওয়া কেবলই এক অস্থায়ী ধুলোর আবরণ, যা কোনো কল্যাণকর ফলাফল বয়ে আনবে না। এই মহিমান্বিত উপমাটির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য চূড়ান্ত সতর্কতা স্বরূপ শিক্ষা প্রদান করেছেন। তন্মধ্যে কয়েকটি শিক্ষণীয় বিষয় হল, সমস্ত নেক আমলের মূল ভিত্তি হল ইখলাস। মসৃণ পাথরের উপরে সামান্য ধূলিকণা যেমন ফসল উৎপন্ন করতে সক্ষম নয়, তেমনি রিয়া বা খোটা দানকারীর সাদাকা বাহ্যিক দৃষ্টিতে দান মনে হলেও এর বিনিময়ে কোনো সওয়াব নেই। আমাদের বুঝতে হবে যে খোটা দেওয়া ও কষ্ট দেওয়া হলো এমন প্রবল বৃষ্টির মতো যা আমলের উপরে আঘাত করে তা ধুয়ে মুছে বিলীন করে দেয়। রিয়া হলো এমন একটি গোপন শিরক যা আমলকে মসৃণ পাথরের মতো উৎপাদন অক্ষম করে দেয়। দুনিয়াতে দানশীল সেজে সাময়িক সুখ্যাতি পেলেও কিয়ামতের দিন সেই দানকারীর আমলনামা খালি ও অনাবৃত পাথরের মতো থাকবে, কোনো প্রতিদান বা সওয়াব তাতে পাওয়া যাবে না। সুতরাং আমাদের খেয়াল রাখা দরকার, দান যেন কেবল আল্লাহ তাআলার জন্যই হয়, মানুষের জন্য নয়। প্রতিটি সাদাকাকে অবশ্যই খোটা, কষ্ট ও লোক দেখানোর মতো ধ্বংসাত্মক প্রবণতা থেকে মুক্ত রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা এই ধরনের দোষযুক্ত আমল থেকে
সম্পূর্ণ অমুখাপেক্ষী। আমাদের নীরবতা ও বিনয়ী আল্লাহ তাআলার রহমত ও বরকত আকর্ষণ করে, যা সৎ কাজের ফলকে বহুগুণে বাড়িয়ে দেয়। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সকল আমলকে ইখলাসের সহিত করার তৌফিক দান করেন এবং রিয়া মুক্ত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।